আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এই আসন্ন শীতে আপনাদের যে সমস্যাগুলো ফেস করছেন বা করতে পারেন সেটি হচ্ছে যে আপনাদের গলার মধ্যে খুসখুসে ভাব, শুকনো একটা ভাব আসতে পারে, খুসখুসে কাশি হতে পারে এবং গলা জ্বালাপোড়া বা জ্বলতে পারে, গলার মধ্যে ব্যথাও হতে পারে এবং নাকের ক্ষেত্রে আপনারা যে কষ্ট বোধ করবেন যে নাকটা ঘন ঘন শুকিয়ে আসতে পারে, নাকে শুকনো ময়লা হতে পারে এবং নাক বন্ধ একটা ভাব ফিল করতে পারেন। কারো কারো ক্ষেত্রে বেশি শুকিয়ে গেলে নাক দিয়ে ব্লিডিংও হতে পারে। কানের ক্ষেত্রে আপনাদের যদি গলায় ইনফেকশন হয় সেক্ষেত্রে কানে ব্যথা ফেস করবেন আপনি, অথবা কানের ভেতর আপনারা স্তব্ধ লেগে যাওয়া বা কানে কম শোনার একটা ফিলিংস আপনার হতে পারে। আপনাদের এ থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে যাদের ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি আছে, শীতকালে ধুলাবালির পরিমাণ বেড়ে যায় যেহেতু এবং কুয়াশা থাকে, সেক্ষেত্রে আপনার নাকে মাস্ক ইউজ করবেন। নাকের ভেতর আপনারা নর্মাল যে আমরা ভেজলিন ইউজ করি, যাদের নাক বারবার শুকিয়ে আসবে তারা নাকের মধ্যে আপনার স্রেফ ছোট একটু আঙুল দিয়ে আপনারা নাকে ভেজলিন ইউজ করবেন নাকের ভেতরে। কানের ক্ষেত্রে আপনাদের যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কানের যত্ন হিসেবে ঠান্ডার ঔষধ আপনারা সেবন করতে পারেন এবং যদি কানে ব্যথা হয় সেক্ষেত্রে সিম্পল প্যারাসিটামল যেটা আছে সেগুলো খেতে পারেন। খুব বেশি কষ্ট হলে আপনাদের নিকটবর্তী ডক্টরের পরামর্শ, চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। গলার ক্ষেত্রে আপনাদেরকে আমার পরামর্শ থাকবে হালকা গরম পানি খাবেন যাদের ঠান্ডা পানিতে সমস্যা হয়, এবং যদি চা, কফি, স্যুপ অথবা হালকা গরম দুধ এই জাতীয় খাবার খাওয়ার অভ্যাস থাকে এগুলো আপনারা বারবার ফ্রিকোয়েন্টলি নিতে থাকবেন। আশা করছি ইনশাল্লাহ খুব বেশি চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। যদি খুব বেশি প্রবলেম ফেস করেন আপনারা আপনার নিকটবর্তী নাক কান গলা চিকিৎসক যারা আছেন তাদের সাথে পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।